নমস্কার। আজকের টপিক হচ্ছে জীবন বীমা। জীবন বীমা মানি ব্যাক পলিসি। প্রত্যেকে আমরা জীবন বীমা সম্পর্কে ওয়াকিবহাল। মোটামুটি ছোটবেলা থেকে আমরা জীবন বীমা সম্পর্কে সবাই ভালোই জানি আর কি। বড় বড় পোস্টার, অমুক তমুক, বাবা মার মুখে শুনে, বড়দের মুখে শুনে জীবন বীমা সম্পর্কে আমাদের জীবনের বীমা এবং মানি ব্যাক গ্যারেন্টি, এগুলো আমরা যে ইনভেস্টমেন্ট আমরা করব সেই ইনভেস্টমেন্টের পুরোপুরি রিটার্ন পাবো একটা এজের পরে, শেষ বয়সে। আর মাঝে মাঝেই কিছু মানি ব্যাক পলিসি, মানে কিছু মানি আসবে একটা সার্টেন টাইমের পরে পরে। তো এটা বুঝিয়ে বলার কিছু নেই, যেহেতু এটা একটা বহুল প্রচলিত একটা শব্দ এবং একটা বিষয়, তো সকলেরই এ বিষয়ে একদম পুরোপুরি জ্ঞান আছে বলেই আমি ধরে নিচ্ছি। আমরা যদি মনে করি এই যে ধরুন জীবন বীমা, জীবনের জন্য বীমা করছি, খুব ভালো কথা। বীমা অনেক প্রকারের হয়। একটা হচ্ছে কোনো কোম্পানিতে কিছু টাকা পয়সা রাখলাম, সেখান থেকে একটা সার্টেন টাইমের পরে পরে কিছু টাকা পয়সা আমাদের কাছে এলো এবং আফটার রিটায়ারমেন্ট এবং একটা বড় মোটা টাকা আসবে এবং কিছু টাকা থেকে যায়, সেখান থেকে পরেও আবার কিছু অল্প অল্প রিটার্ন আসতে থাকে। এটা হচ্ছে আমাদের যে টাকা পয়সা আমরা যেখানে লাগাই সে বিষয়। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে মনে করি যে আমাদের জীবন বীমা এবং তাদের প্রতি যে আমরা তাদের লেখাপড়া শেখানোর জন্য, তাদের বড় করার জন্য যে টাকা পয়সা আমরা ইনভেস্ট করি, সেটা যদি আমরা জীবন বীমার মতো করে ভাবি, তাহলে কিন্তু আমাদের জীবনে খুব বড় একটা ভুল হয়ে যাবে। এত বড় ভুল হয়ে যাবে যে ভুলটার কিন্তু শোধরানো এই জীবনে হবে বলে আমার মনে হয় না। এবং মানি ব্যাক গ্যারেন্টি পলিসি যদি ভাবি সন্তানদের, সেটাও কিন্তু খুব অন্যায়। হ্যাঁ, ছেলে মেয়েকে বড় জায়গায় পড়াচ্ছি, বড় জায়গায় সে চাকরি করছে, সে আমাদেরকে দেখতে বাধ্য। এই বাধ্য ব্যাপারটাতেই কিন্তু সব কিছু গণ্ডগোল হয়েছে, সব ইচ অ্যান্ড এভরিথিং। ভালোবাসায় যা হয় না, তা কিন্তু আইন কানুন এইসব দিয়ে হয় না। আপনি যদি সত্যি আপনার ছেলে বা মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে আপনাকে মানি ব্যাক গ্যারান্টি, জীবন বীমা এইসব ভাবতে হবে না সন্তানদেরকে। এবার এখানে বিতর্ক আসতেই পারে যে ম্যাডাম আপনি এই কথা কি করে বলছেন, যে আপনি এইটা মাথায় আপনার আসলো কি করে যে সন্তানকে আমরা জীবন বীমা পলিসি বা মানি ব্যাক পলিসি ভাবছি। দেখুন, আমার দর্শকদের বলছি, আমি বলি বা না বলি, সত্যটা সবসময় সত্যই, মিথ্যেটা সবসময় মিথ্যে। আমি বলতে পারি 98টা বাবা মাই ছেলেপুলেকে যখন বড় করে, তাদের যখন বড় চাকুরে হয় তারা, বা বড় ব্যবসায়ী হয়, তখন বাবা মা সবসময় মনে করে দেবে না কেন, হ্যাঁ ও দিতে বাধ্য, ওর জন্য তো আমরা অনেক কিছু করেছি। এই এই যে মানসিকতাটা, এই মানসিকতার ছোটবেলা থেকে, এই তোমার জন্য আমি অনেক খরচা করছি, তোমার জন্য অনেক, তোমাকে পরীক্ষা অনেক ভালো মার্কস আনতে হবে, ভালো চাকরি করতে হবে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে, এত খরচা হয়ে যাচ্ছে আমাদের, এই যে কথাগুলো, এই কথাগুলো যে আমাদের মস্তিষ্কে আসে বা আমাদের ঠোঁটে আসে, তার কারণটাই কিন্তু কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড এই কথাগুলো আমাদের চলতে থাকে যে এই যে এত খরচাপাতি হচ্ছে আমাদের বৃদ্ধ বয়সে, হ্যাঁ এরা রোজগার করে আমাদেরকে দেবে। আমি বলবো প্রত্যেকটা প্যারেন্টসদের যে নিজেদের জন্য কিছু সঞ্চয় করুন, নিজেদের সাধ্যের মধ্যে থেকে ছেলে মেয়ের জন্য করুন। ছেলে মেয়েকে মানি ব্যাক পলিসি, জীবন বীমা এসব ভাববেন না, মানুষের মতো করে মানুষ করুন, তাদের মনুষ্যত্ব বোধ শেখান। ছেলেরা যাতে, ছেলে বাচ্চা যারা, তাদের যাতে মেয়েদেরকে রেসপেক্ট করে সেটা শেখান। মেয়েদেরকে সহবত, আরও যা যেগুলো শেখালে সংসারে শান্তি থাকে সেগুলো শেখান। দেখবেন এই মানি ব্যাক পলিসি, জীবন বীমার এই সবের ভেতর দিয়ে আপনাকে পাস করতে হবে না। কেন? ওগুলো আপনি অটোনোমাসই বৃদ্ধ বয়সে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে, সেবা করবে, শুশ্রূষা করবে। কিন্তু ওই মানসিকতার ওইটুকু কারণে কিন্তু গড়বড় হয়ে যায়।
ছেলেবেলের ওপর প্রচুর প্রেশার পড়ে, তাদের প্রচুর অসুবিধে হয়, তারা সবসময় তার মধ্যে একটা স্বার্থপরতার সৃষ্টি হয়। সূক্ষ্ম মনে, ছোট ছোট মনে কখন যে কি বাসা বাঁধে জানেন তো, আমরা না জানি না সেটা। তো আপনার যদি জীবনে এরকম, আপনি যদি আপনার বাবা মার দ্বারা এরকম কোনো পরিস্থিতির শিকার হয়ে থাকেন, সর্বক্ষণ আপনার পড়াশুনো নিয়ে বাবা মা খোঁটা দিচ্ছে, বা পরবর্তীকালে আপনি বিবাহিত জীবন যখন আপনার, তখন বলছে ওর জন্য এত করেছি, ও কেন করবে না, যদি সেগুলো আপনি আপনার জীবনে ফেসও করেন, তাহলে তো আপনাকে আরো বেশি ভাবতে হবে যে এইগুলো আমি আমার সন্তানের সাথে করব না। আমার বৃদ্ধ বয়সে চলার জন্য যেটুকু পুঁজি দরকার সেইটুকু আমি নিজের মতো করে সরিয়ে রাখবো, ছেলেপুলেকে মানুষের মতো মানুষ করব, তাদের যা প্রয়োজন, তাদের যখন পৃথিবীতে এনেছি তখন তো আমাদের দায়িত্ব তাদেরকে মানুষ করা, তাদেরকে মানি ব্যাক পলিসি ভাবা বা জীবন বীমা ভাবা, এটা কিন্তু আমার নজরে সঠিক না। এবার কারোর নজরে এটা হতেই পারে সঠিক। তো আমি তাদের জন্য আমার তারা আমার দর্শক কুল নয়। আর আমার এই ভিডিও দেখে যদি কেউ কারো মত একটু বদলায় যে না সত্যি তো এই কথাটা আমি ফেস করে এসেছি আমার জীবনে, আমার সন্তানদের উপরে আমি এই ধরনের প্রেশার ডালবো না। আমি চেষ্টা করব তাদেরকে মানবিক গুণাবলীগুলো যাতে সঠিকভাবে সে শেখে, সেই রকম চাতুরি করে হলেও শেখানো মানবিক গুণাবলীগুলো, সেটা বরঞ্চ অনেক কাজের কাজ হবে। এবং সেটাই কিন্তু আপনার শেষ জীবনের, আপনার ওই যে আপনার ছেলে বা সন্তান বা মেয়ে সন্তান ওই যে মানবিক গুণাবলীগুলো শিখলো, সেটাই কিন্তু আপনার জীবন বীমা, সেটাই কিন্তু আপনার মানি ব্যাক পলিসির মানি। কি মানি না, আপনার সম্মান করা, সন্তানরা আপনাকে সম্মান করবে, আপনাকে দেখভাল করবে, ওটার জন্য আপনাকে আলাদা করে তাদেরকে টাকা পয়সা দিয়ে পড়াশুনো শিখিয়ে খোটা দিয়ে বা তাদের থেকে তাদেরকে জোর করে আদায় করার প্রয়োজনই পড়বে না, কেন ওটাই বেশি। ভালো থাকবেন, সংসারে সবার সাথে মিলেমিশে থাকুন। আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে। আবার একটা অন্য ভিডিওতে আসবো, সঙ্গে থাকুন। আর প্রত্যেকবারের মতো এবারও বলি কিছু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভালো লাগে, আরও উৎসাহ পাই নতুন নতুন টপিক নিয়ে কথা বলার। ভালো থাকবেন, এখানেই শেষ করছি আজকের ভিডিও। আবার আসবো আপনাদের সাথে আবার নতুন টপিক নিয়ে।